আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আরেকটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি সবাই ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আসলে অনেক দিন ধরে অনেক বেশি ব্যস্ততা, অসুস্থতা সব কিছু মিলিয়ে ঠিকমতো ভিডিও দেওয়ারও সময় পাচ্ছি না। হাতের কাছে যেগুলো ছিল সেগুলোই দিয়ে রেখেছি। অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি, তাও আবার বেশ কয়েকদিন আগের। এটা হচ্ছে পয়লা বৈশাখের দিন করা। আজ করি কাল করি, এই এডিট করার অভাবে এখনও পোস্ট করা হয়নি। তো আজকে নিয়ে বসেই পড়লাম। তো সকাল সকাল বাসা থেকে বের হয়েছি, রান্নাবান্না সব শেষ করেছি। ইলিশ মাছ থেকে শুরু করে যা যা আজকের দিনে করে সবই করেছি, তবে পান্তা ভাত আসলে করা হয়নি। তো যাই হোক, আমার মন চাইলেই আমি পান্তা ভাত খেয়ে নিই, এর জন্য পয়লা বৈশাখের কোনো প্রয়োজন হয় না। পান্তা ইলিশ আমার বরাবরই সব সময়ের জন্যই পছন্দ। যখন যেমন সুবিধা মতন আমি পাই আমি খেয়ে নিই। পেটও ঠান্ডা থাকে আর খেতেও বেশ ভালো লাগে। তো আসলে পয়লা বৈশাখের দিন এত বেশি গরম ছিল, বৈশাখ মাস গরম তো পড়বেই, তারপরেও ভাবছিলাম এত গরম পড়বে না, বাইরে মেঘ ছিল, এই জন্য হয়তো গরমটা বেশি পড়েছে। বড় বাবার স্কুলের প্রোগ্রামটা শেষ হয়ে গিয়েছে, ছোট বাবার সঙ্গে ওর স্কুলে আসলাম। এসে তো দেখি ম্যাডামদের স্টল বসেছে, এত ভিড়। আর আসলে ওদের স্কুলে ভিডিও করা বারণ, এই জন্য একটু লুকিয়ে সামান্য সামান্য ভিডিও করেছি যতটুকু পেরেছি, একটা স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য আর আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তবে স্টলগুলো আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল। এনারা সবাই স্কুলের ম্যাডাম। কেউ মাটির জিনিসপত্র নিয়ে বসেছে, কেউ আবার ফুচকা, চটপটি, পেয়ারা, তারপর কেউ পিঠা বানিয়ে বসেছে। তবে আমার এত কিছুর ভিড়ে কেন যেন পিঠা খেতেই ইচ্ছা করছিল। আমার একটু মিষ্টি জিনিস বেশি পছন্দ, তো হয়তো এই কারণেই। এপাশে আবার কেকের স্টল বসেছে। আমার কাছে মনে হলো সবচাইতে কেকের স্টলটাতে বেশি ভিড় জমেছে, মানে 3-4 জন ম্যাম দিয়েই কুলাতে পারছে না, এত অবস্থা, মানে ভিড় আর কি। তো এর মধ্যে আমি টুকটাক করে একটু ভিডিও করলাম। আর বাইরে আসলে অনেক বড় মাঠ ছিল, মাঠে যদি আয়োজনটা করা হতো তাহলে হয়তো বেশি ভালো হতো। তবে বৃষ্টির আশঙ্কা থাকায় স্কুলের বিল্ডিংয়ের বারান্দাতেই করা হয়েছে, যার জন্য একটু চলাফেরা করতে অসুবিধা হচ্ছিল। এই ছাড়া সব কিছু ভালোই লাগছিল। তো পয়লা বৈশাখের দিন না, আমার বরাবরই আমার শৈশবের না, অবশ্য কৈশোরের কথাগুলো খুব বেশি মনে পড়ে। আমাদের সময়ে মানে কিশোরী বয়সে আমরা কী কী করেছি, শাড়ি পরেছি, ঘুরেছি, ওই দিনগুলো খুব মিস করি, খুব মনে পড়ে। তবে যেদিন হারিয়েছি, মানে ফেলে চলে এসেছি, সেই দিন তো আফসোস করে আর কোনো লাভ হয় না। এই তো আমার বাবা এর পুরো স্কুলটা, এই পাশে হচ্ছে স্কুলটা, এই যে এটা, আর এই দিকের যে বড় বড় বিল্ডিংগুলা, এইগুলা হচ্ছে নৌবাহিনীদের কোয়ার্টার আর কি। আর এইখানে স্কুলের বাচ্চারা প্লাস কোয়ার্টারের বাচ্চারা সবাই খেলাধুলা করে, ছোট্ট একটা মিনি পার্ক মতো করে দেওয়া। তো সচরাচর অন্য দিন না সুযোগ পায় না, মানে গেট থেকে স্কুলে ঢুকিয়ে দিই, আবার ওখান থেকে নিয়ে চলে যায়, খেলা করতে পারে না। আজকে যেহেতু সুযোগ পেয়েছে, আজকে আর কোনোভাবেই সে মানে বাসায় যেতেই চাচ্ছে না, তার বন্ধুর সঙ্গে একসঙ্গে খেলা করছে, দেখতেই পাচ্ছেন। এই তো অনেক ডাকাডাকি করছি, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না, সে খেলাধুলা করবে। আসলে ওরা সবসময় আটকা থাকে, তো একটু সুযোগ পেলে এরকম করে। আর মেলা হওয়ার কথা আছে বিকালে, এখন স্টলগুলো ওইভাবে বসেনি, এটা অন্য কোথাও পাশে, ফেরার পথে আর কি ঢুকলাম। তো মনে হচ্ছিল যে বিকালবেলা আবার বের হব, সেটা আর কখনোই সম্ভব হবে না। ফেরার পথে দেখে যাই কি মানে কি বসেছে বা কি অবস্থা। তো যাই হোক, এই মেলাটা এখনও অবশ্য বসে নাই, এটা স্কুলের পাশেই, দেখে গেলাম। আর হয়তো বিকালে আসা হবে না, আসা হয়ও নি। এখনও অনেকগুলো স্টল ফাঁকা আছে, মানে এক এক করে আসছে, বিকালের জন্য রেডি হচ্ছে। তো বৈশাখ নিয়ে অনেক আনন্দ, অনেক উদ্দীপনা বাঙালিদের মাঝে বরাবরই, আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। সবাইকে এই শুভ দিনের
শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন হলো সবাই ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।